ভারতকে দেখিয়ে দিচ্ছে, মোদীকে ইউনূস দেখিয়ে দিচ্ছেন যে ইউনূস কি, বাংলাদেশ কি, বাংলাদেশের যে হ্যাডম আছে, বাংলাদেশ যে আঙ্গুল বাঁকা করতে পারে। ভারত বাংলাদেশের 3 দিকে বেষ্টিত, তাতে কি বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। ভারতকে স্যার স্যার হুজুর হুজুর আব্বা আব্বা বলার সময় নাই, কোনো প্রয়োজন নাই। মাথা উঁচু করে আত্মমর্যাদার সাথে প্রফেসর ইউনূস সরকার দেখিয়ে দিচ্ছে, পুরো বিশ্ব এটা টের পাচ্ছে, দেখছে। ট্রাম্প বলেন আর যাই বলেন না কেন, না বাংলাদেশ বাংলাদেশের মতো চলছে, প্রত্যেকে বাংলাদেশকে সমীহ করছে। সে এক্সট্রা টেরিফ ইম্পোজ নিয়ে দেখেছেন না পুরো ট্রাম্প প্রশাসনকে কিভাবে ইউনূস প্রভাবিত করতে পেরেছে। এটা বিশ্ব সফলতা প্রফেসর ইউনূসের। এই ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন, মনে রাখবেন। তার সে হেরাম আছে, দুর্বলতা ভুল ত্রুটি আছে। নবী রাসূল বাদে সবার শাসনে ভুল থাকবে, নবী রাসূলেরও গায়ের ওহীভিত্তিক সিদ্ধান্তে ভুল হতে পারে, যেহেতু দিন শেষে ওহী তাদেরকে পরিচালনা করেছে এবং ভুল ত্রুটি হলো ওহী তাদেরকে সংশোধন করে দিয়েছে, যার ফলে তারা ভুলের ঊর্ধ্বে। কিন্তু দুনিয়ার প্রত্যেক শাসকের কিছু ভুল ত্রুটি হয়, ইউনূসের হাজারো সমালোচনা আছে, আমরা করব, কিন্তু ইউনূস যে ব্যতিক্রম এটা টের পাবেন ইউনূসের পতনের পর, মানে বিদায়ের পর। পতন তো হবে না, বিদায়ের পর। ইউনূস যেভাবে রাষ্ট্রটা চালাতে পেরেছেন, যেভাবে স্থিতিশীল করতে পেরেছেন, যেভাবে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পেরেছেন, এটা অন্য কোনো সরকার এত সহজে পারবে না। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ভারত সফরে গেছেন, অজিত দোভালের সাথে মিটিং করেছেন। তো সেখানে এটা নিয়ে অনেক সমালোচনা হতো, যদিও এটা থার্ড কোনো কনফারেন্সে দাওয়াত, যেতেই পারেন। এটা ভারতের সাথে বাইলেটারাল কোনো রিলেশনসের বিষয় না, এটা একটা মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে মিটিং এ গিয়েছেন, ইটস ভেরি সিম্পল। কিন্তু তারপরও ভারতে গিয়েছেন। এখন সাপোজ এই সময় যদি কোনো রাজনীতিবিদ হোক, সে বিএনপি, জামাত কিংবা আওয়ামী লীগ, কোনো কারণে ভারতে ক্রিকেট খেলা দেখতেও যেত, মাল্টিল্যাটারাল কনফারেন্সে যোগ দেওয়া তো দূরের কথা, যদি ক্রিকেট খেলা দেখতেও যেত, ফুটবল খেলা দেখতেও যেত, তারপরে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হতো। ভারত এতটা নিকৃষ্ট রাষ্ট্র, বাংলাদেশের মানুষ তাদেরকে এতটা খারাপ জানে, ডাক্তার দেখাইতে বিএনপি জামাতের কেউ এখন ভারত গেলেও এটা নিয়ে তোলপাড় হবে। সাপোজ আমাদের মেজর হাফিজ সাহেব ভোলার, বিএনপির স্থায়ী কমিটি সদস্য, ভারত কোটায় হয়েছেন, তিনি কিন্তু ডাক্তার দেখাতে যান ভারতে। মোয়াজ্জেম হোসেন আলাল ভারতে যান, হাসিনার আমলে ভারতে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছেন, কিন্তু এখন একটু যাক না পারলে বিএনপির কি অবস্থাটা হয় দেখবেন। বিএনপির কেউ ভারতে চিকিৎসা নিতে যেতে সাহস পাবে না। তারেক রহমান বলবে যে বাবা তুমি আর একটু ভালো জায়গায় যাও, থাইল্যান্ড যাও, সিঙ্গাপুর যাও, টাকা লাগলে আমার কাছ থেকে নাও, ভারতে যাই না। কারণ এমনিতেই বিএনপি ভারতের দালালি করে, আবার যদি সরাসরি ভারত সফরে যায়, সেটা ডাক্তার দেখানোর মানে মেডিকেল বিষয় হোক আর যে বিষয় হোক, আর অ্যাটেন্ডেন্ট বিষয় হোক, অবস্থা 12টা বেড়ে যাবে। সেখানে ইউনূস খলিলুর রহমানকে ভারতে পাঠিয়েছেন। তবে এটাও কিছুটা সমালোচনা হতো, মানে সমালোচনা হয়নি এই কারণে যে হাসিনার ফাঁসির রায় হয়েছে, এখন হাইলাইট করতে পেরেছে যে হাসিনাকে ফেরত আনার একটা কথাবার্তা এখানে বলা হবে, এই কারণে কিন্তু মানুষ খুশি। এটা তো আছেই। আর একটা দিক হচ্ছে, এরকম কথা খলিলুর রহমান যেটা বলে এসেছেন, নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ দেখতে চায় না বাংলাদেশ, আভ্যন্তরীণ বিষয়ে কোন হস্তক্ষেপ সমর্থন করে না বাংলাদেশ, কামনা করে না বাংলাদেশ, জোরালো ভাবে বলে এসেছে ডক্টর খলিলুর রহমান। এর মানে সহজভাবে বাংলাদেশ কি জিনিস এটা বিএনপি, জামাত, আওয়ামী লীগ কেউ বলতে পারেনি, বলতে পারবে না। তারা ঘুরিয়ে ফিরিয়ে বলতো, সরাসরি বলে এসেছে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত যেন হস্তক্ষেপ না করে। এই কথা বলার হেডম বাংলাদেশের কোন সরকারের অতীত হয়নি। আমি জানি না যে সামনের জামাত সরকারের হবে কিনা, তবে এটা কঠিন। ইউনূস সরকার পেরেছে। বরং সরকারগুলোর অবস্থান ছিল যে ভারত বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে বললে তখন ওটার বলতো যে ঠিক আছে, এটা আমরা দেখছি, এটা সমাধানের চেষ্টা করছি, বা এটা এইভাবে কি করা যায় আমরা দেখছি, এটা এরকম না এরকম, মানে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতো, উত্তর দেওয়ার চেষ্টা করতো। কিন্তু না, এখন অবস্থান হচ্ছে কনভিন্স করা, উত্তর দেয় এরকম কিছু না। কথা হচ্ছে ভারতকে জানিয়ে দিয়েছে, থ্রেট দিয়েছে, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে আপনাদের নাক গলানো দরকার নেই।
আর অন্য সব দল হলে ব্যাখ্যা দিত যে এটা আপনারা অভ্যন্তরীণ বিষয় যেটা বলছেন এটা আসলে আমরা ঠিক আছে, আমরা তাহলে ভালো হয়ে যাই আপনার কথা মতো। বিএনপি আওয়ামী লীগ সব সরকারই এরকম ছিল। আওয়ামী লীগ তো বলা হয়, আওয়ামী লীগ তো নিজেদেরকে ভারতের অঙ্গরাজ্য মনে করত, সরাসরি ভারতের কাছে ক্ষমতায় থাকতে প্রার্থনা করত যে আমাদেরকে ক্ষমতা রাখেন, আমাদেরকে এইটা দেন সেটা দেন, এইভাবে করেন সেইভাবে করেন। এই হচ্ছে আওয়ামী লীগের নীতি। সেই জায়গায় ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের কাছে যে ভারতের কাছে গিয়ে ভারতের মাটিতে বসে সরাসরি বলে আসছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ আমরা সমর্থন করি না, করবো না, এটা আমরা চাই না। এটা প্রচন্ড হেডমলা কথা। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না বলে জানিয়েছে ভারতের সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সেই সঙ্গে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ঢাকা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বলে জানিয়েছেন তিনি। ঢাকা ঠিক জায়গায় আছে, তাদের মতো করে হুজুরদের সন্ত্রাস মনে করে না ডক্টর ইউনূস সরকার। যখন ভারত সন্ত্রাসবাদের কথা বলতো বা বলে, তখন তারা মেইনলি জামাত সহ ইসলামপন্থীদেরকে বুঝাতো। হুজুর ইসলামপন্থী মানেই ভারতের কাছে সন্ত্রাস না, এটা কোনো সন্ত্রাস না। ইউনূস কিন্তু এদেরকে গুরুত্ব দেয়। তাহলে ভারতের যে সন্ত্রাসবাদের পুরনো সংজ্ঞা ওটা গণেই নাই ইউনূস সরকার। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, এরপরে যেটা বলছেন, দিল্লিতে দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত ৭ম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে বক্তব্যকালে এমনটা জানান তিনি। উপদেষ্টা খলিলুর রহমান বলেন, বাংলাদেশ জাতীয় সার্বভৌমত্ব, সমতা, রাজনৈতিক স্বাধীনতা, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার মূল্যবোধকে সমর্থন করে। এটা জোরালো কথা। মানে এই কথাগুলোর উদ্দেশ্যটা কি? এটা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশের মর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে অসম্মান করে, বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে ভারত অতীতে, এটাকেই স্মরণ করিয়ে দিয়েছে। সেই সঙ্গে উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগরের মূল্যবোধ ও নীতি মালাকেও সমর্থন করে বাংলাদেশ। এটা পুরো আন্তর্জাতিক, এটা যুক্তরাষ্ট্র কেন্দ্রিক একটা কথা। এই জন্য আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদে বর্ণিত নীতিগুলোর প্রতিও শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। ইউনূস জাতিসংঘের মহাসচিব হবেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্যকালে টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, মানবিক পদক্ষেপ এবং মৌলিক অধিকার ও স্বাধীনতার জন্য আঞ্চলিক আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সম্প্রতি বাংলাদেশ ভুয়া বিভ্রান্তিমূলক মিস ইনফরমেশন ও ডিসইনফরমেশন হুমকির সম্মুখীন হয়েছে বলে এখন এগুলো বলেছেন। এখন বাংলাদেশ নিয়ে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন কারা ছড়ায়? ভারত ছড়ায়।